নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আপনাদেরকে প্রথমেই শারদের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে বিষ্ণুপুর অনুষ্কা, অর্থাৎ বিষ্ণুপুর বলতে যে কথা আপনারা বোঝেন সকলেই, তো আমরা সকলেই বিষ্ণুপুরকে চিনি, সেটা হচ্ছে বালুচরীর শাড়ি নিয়ে। আমরা ঠিক সেরকমই একটা প্রোডাক্ট বালুচরী নিয়ে আজকে লাইভে বসেছি আপনাদের কাছে। আমি প্রথম যে প্রোডাক্টটা রেখেছি সেই প্রোডাক্টটা হচ্ছে বালুচরী এক কালার বেসের উপরে। বালুচরী এক কালার প্রোডাক্ট বলতে একটা এক কালারের বেস হয়, তার সাথে একটা কালার সুতো দিয়েই কাজটা হয়ে থাকে। আঁচল পোর্শনটা ফ্রন্ট থেকে রাখা হয়েছে, দেখুন একদম ট্র্যাডিশনাল আঁচল বা বালুচরী শিল্পের যে ধরনের আঁচল হয়ে থাকে ঠিক সেরকম একটা আঁচল পোর্শন। তার সাথে পাড়ের পোর্শনটা একটু ক্লোজ করে দেখিয়ে নেওয়া হবে। তার সাথে বডি পোর্শন, অর্থাৎ বডি পোর্শনটা হচ্ছে ফিগার বৈশিষ্ট্য কাজ, অর্থাৎ আমাদের এই শাড়ির যেটা মূল বৈশিষ্ট্য সেই প্যাটার্নটা কিন্তু এই শাড়ির মধ্যে সম্পূর্ণভাবে রয়েছে। আমি ফিগার বৈশিষ্ট্য শোল্ডার পোর্শনের বুটিটাকে একদম এইভাবে আড়াইভাবে রাখছি, এবং শাড়িটার যে কালার অপশানটা রয়েছে সেই কালারটা রয়েছে ওয়াইন কালার, অর্থাৎ এই লম্বা সুতো আছে রানি কালার, চওড়াতে ব্ল্যাক বুনে এই কালারটা তৈরি করা হয়েছে। অর্থাৎ লম্বা চওড়ার এই দুটো সুতোর যে সংমিশ্রণ, এই সংমিশ্রণ অংশটা আপনারা শাড়ির এই ছেলেপাতটা দেখলে বোঝা যেতে পারে, কিছুটা এরম একটা ছেলেপাত দেখে বোঝা যেতে পারে। এরম একটা প্রোডাক্ট আঁচল শোল্ডার, এই শোল্ডার পরবর্তী বাকি যে পোর্শনটা পাচ্ছি আমরা, সেই পোর্শনটাতে যে গায়ের বুটিগুলো রয়েছে সেই বুটিগুলো এই ডিস্টেন্স থাকে, এবং এই যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমটা কিন্তু বালুচরী আদি অনন্তকাল থেকেই এই সিস্টেমটা প্যাটার্নটা রয়েছে। একদম ট্র্যাডিশনাল বালুচরী বলতে যা বুঝে থাকি আমরা সেরকমই একটা প্রোডাক্ট। আঁচল শোল্ডার পার্ট ভেতরে পজিশন, অর্থাৎ পুরো শাড়িটার পজিশন হচ্ছে এভাবে কাজ করছে, এবং তার সাথে এই শাড়িগুলোতে যে ব্লাউজ পিস পোর্শনটা থাকে সেই ব্লাউজ পিস পোর্শনটাকে আলাদা করে মার্ক করে দেওয়া থাকে, অর্থাৎ এভাবে একটা ব্লাউজ পিস পার্ট তৈরি করা থাকে যেটা সম্পূর্ণ ছিলেপাত দিয়ে আলাদা করে বুঝিয়ে নেওয়ার জন্য এরম একটা কম্বিনেশন পার্টকে তৈরি করা থাকে, অর্থাৎ এরম একটা বালুচরী ব্লাউজ পিস পার্ট। এবং ব্লাউজ পিস পার্টে আমাদের এই শাড়িতে দুটো পাশে পাড়ের অপশানটা থাকে। সেই পাড়ের অপশানটা কি হয়, একটা পাড় দুটো ব্লাউজ পিসের হাতের কাজ করে, আর একটা পাড় থাকছে ব্লাউজ পিসের চারপাশটা কভার করে নেয়, অর্থাৎ ব্লাউজ পিসটার সিস্টেমটা ঠিক এভাবেই সাজানো রয়েছে। পরবর্তী এই বালুচরী আইটেমের উপরেই আমি আরেকটা শাড়ি শো করছি, বালুচরী 344 নাম্বার কোডের প্রোডাক্ট শো করছি, অর্থাৎ 344 শাড়িটার কোড নাম্বার দেওয়া হয়েছে। প্রাইস থাকছে 7500, 7500। আরও একটা বিষ্ণুপুর বালুচরী যেটা এক কালারের উপরে বেশ করে শাড়িটা প্রোডাকশন করা হয়েছে। শাড়ির বেশ কালার কম্বিনেশন পার্টটা হচ্ছে মাস্টার্ড কালার, এবং তার সাথে যে কম্বিনেশনটা কাজ করছে সেটা হচ্ছে বটল গ্রিন কম্বিনেশন। শাড়ির বেশ কালার পার্টটা হচ্ছে মাস্টার্ড, তার সাথে যে কম্বিনেশন কাজটা করছে সুতোর যে কম্বিনেশন রয়েছে সেটা হচ্ছে বটল গ্রিন সুতোর কাজ। কাজের কোয়ালিটি দেখাচ্ছি, অর্থাৎ একদম সামনের থেকে যে আঁচল পোর্শন রাখা হয়েছে একদম চিরাচরিত বালুচরী আঁচল, আঁচলের পরবর্তী ঠিক শোল্ডার পোর্শন বা একদম ফ্রন্ট পোর্শনটাকে এভাবে কাজ করা হয়, অর্থাৎ শোল্ডার পোর্শনের কাজের কোয়ালিটি বেশি থাকে। আমি শোল্ডার পোর্শনের গায়ের বুটিগুলোকে আপনাদের কাছে ঠিক এভাবে তুলে ধরছি। এই হলো গায়ের পোর্শনটা বুটি, অর্থাৎ একদম এই ফ্রন্ট পোর্শনটার গায়ের বুটি রয়েছে, ঠিক এভাবে কাজ করছে বুটিগুলোকে। পরবর্তী সাইডের পজিশন, অর্থাৎ বাকি যে পুরো শাড়িটার মধ্যে কাজের কোয়ালিটি রয়েছে সেই কাজের অংশটাকে তুলে ধরছি আপনাদের কাছে। সুন্দর একটা পাড়ের কোয়ালিটি দেখুন, কত সুন্দর একটা পাড়ের অপশন, যেটা ফিগার বৈশিষ্ট্য কাজকে তুলে ধরা হয়। এবং আমাদের শাড়িগুলো বালুচরী শাড়িগুলো ম্যাক্সিমাম রামায়ণ মহাভারতের কোনো না কোনো একটা আঙ্গিক চিত্রকে এই শাড়ির মধ্যে আমরা তুলে রাখি। পরবর্তী শাড়িটার মধ্যে স্ট্যান্ডার্ড মাপভরের ব্লাউজ পিস পোর্শন রাখা হয়, প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস পোর্শন পার্ট কিন্তু এইভাবে আলাদা করে মার্ক করা থাকে, অর্থাৎ এইভাবে একটা ছিলে পাত দিয়ে ব্লাউজ পিস পোর্শনটাকে বোঝানোর জন্য এই কাজটা করা হয়ে থাকে। এবং ব্লাউজ পিস পার্টের জন্য দুটো পাড়ের অপশান থাকে, দুটো পাড়ের অপশান, একটা পাড় দুটো পাড় আর একটা প্রান্তের পাড়, দুটো প্রান্তের পাড়ের ব্লাউজ পিস পোর্শনটা ব্লাউজ পিসের পুরো চারপাশটা প্রায় কভার করে যাচ্ছে, প্লাস দুটো হাতের কাজ করছে। আজকের লাইভে আমি 3 নম্বর শাড়ি শো করছি আপনাদের কাছে 345। আজকে বালুচরীর যে কয়েকটা পার্ট রয়েছে আমি তার সব কয়টাকেই কয়েকটা কালার নিয়ে আপনাদের সামনে রেখেছি। আজকে শাড়িগুলোকে আমি পরপর সেগুলো দেখেই যাব। আমি একদম শুরুতে এসেছি বালুচরীর স্টার্টিং পয়েন্টের যে বা স্টার্টিং রেঞ্জের যে আইটেমটা, অর্থাৎ বালুচরী জেনারেল বলে পরিচিত এই শাড়িগুলো বা এক কালারের বালুচরী বলে পরিচিত। পরবর্তী বালুচরী মিনিকারি আঁচল, যেটা আপনারা সকলে জানেন, তার সাথে আজকে কিছু গোল্ডেন জরির কাজ বা স্বর্ণচরী শাড়ি সেরকম কিছু প্রোডাক্টও থাকবে। আমি 3 নম্বর শাড়ি দেখাচ্ছি আপনাদের কাছে 345 কোড নাম্বার, প্রাইস রেখেছি আমরা 7500, যার আঁচল পোর্শন পার্টটা হচ্ছে বেস কালারটা হচ্ছে মেজেন্ডা কালার, তার সাথে গোল্ডেন রেশমি সুতোর কাজ দিয়ে শাড়িটার কাজটা করা হয়েছে। সুন্দর একটা আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী এরম একটা শোল্ডার পোর্শন বেস, অর্থাৎ ফিগার বৈশিষ্ট্য এরম একটা কাজের কোয়ালিটি।
শাড়ির বেস কালারটার মধ্যে সুন্দর একটা ব্লু টোন রয়েছে, যেহেতু শাড়ির কালারটা বোনা হয়েছে রয়্যাল ব্লুর সাথে রানী কালার বনে এই মিক্সিং কালার পার্টটা তৈরি করা হয়েছে, যেটার মধ্যে একটা সুন্দর একটা টোন পাচ্ছি আমরা, যেটাকে আপনারা ডুয়েল টোন বলছেন। এরকম একটা বেস্ট টোন রয়েছে শাড়িটার মধ্যে। আঁচল শোল্ডার পোর্শনের পরবর্তী বাকি যে পজিশন থাকবে পুরো শাড়িটার মধ্যে, সেই পজিশনটা ক্লিয়ার করবো আপনাদের কাছে। অর্থাৎ বাকি পজিশনের কাজের কোয়ালিটি থাকছে ঠিক এইভাবে, আমি সেই পজিশন সম্পূর্ণভাবে ক্লিয়ার করছি। এগুলো হচ্ছে একদম 100% পিওর সিল্ক মার্ক প্রোডাক্ট, বিষ্ণুপুর কাতান বালুচরি বা বিষ্ণুপুর পিওর বালুচরি। পুরো শাড়িটার ওভারঅল পোর্শন পার্টটাকে রাখছি, তার সাথে ব্লাউজ পিস পোর্শন পার্ট। আমি দুটো তিনটে শাড়ির ব্লাউজ পিস পোর্শনটাকে একদম সম্পূর্ণ ক্লিয়ার করে নিয়েছি। আমি ঠিক তার লাস্টের শাড়ি দেখাচ্ছি এই শাড়িটা। এরকম হালকা করে ছিলেপাত দেওয়া রয়েছে, ছিলেপাত বলতে একটা মার্ক করে দেওয়া আছে, এরকম একটা মার্ক করে দেওয়া আছে ব্লাউজ পিস পোর্শনটা। পরবর্তী প্রোডাক্ট 346 346 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়ির বেস কালার পার্টটা থাকবে পেস্তা গ্রিন কালার। আঁচলের কম্বিনেশন বা গায়ের বুটির যে কম্বিনেশন কালার পার্টটা রয়েছে নেভি ব্লু সুতো দিয়ে কাজটা করা হয়েছে, এবং যেখানে যে নেভি ব্লু সুতো দেখছেন এটাও কিন্তু রেশম সুতো বা সিল্ক সুতো দিয়ে কাজটা করা হয়ে থাকে। এবং আঁচল হিসাবে একদম চিরাচরিত আঁচল, যা বালুচরীর একদম পৌরাণিক যুগের যে ধরনের কোয়ালিটি আঁচল তৈরি হয়ে থাকে ঠিক সেরকমই একটা আঁচলকে রাখা হয়েছে এই শাড়িটার মধ্যে। আঁচল পরবর্তী যেটা সিস্টেম বা যে সিস্টেমে শাড়িগুলো সাজানো হয়ে থাকে সেটা হচ্ছে শোল্ডার পোর্শন পার্ট, একদম ফ্রন্ট পোর্শন পার্টটাতে এই ধরনের ফিগার বৈশিষ্ট্য বুটি, অর্থাৎ ফিগার বলতে একটা যে কোনো মূর্তিকে তুলে ধরা হয়। আঁচল শোল্ডার পার্টের পরবর্তী বাকি পুরো শাড়িটাতে যে পজিশনে গায়ের বুটিকে তুলে ধরা হয়েছে সেই পজিশনটাকে ক্লিয়ার করে নিচ্ছি, অর্থাৎ টোটাল শাড়ি জুড়ে ঠিক এভাবে একটা ডিস্টেন্স মেনে পুরো কাজটা করা হয়ে থাকে। পরবর্তী ব্লাউজ পিস পোর্শন পার্ট, এই শাড়িতে স্ট্যান্ডার্ড মাপের ব্লাউজ পিস পোর্শন পার্ট দেওয়া থাকে এবং ব্লাউজ পিস পোর্শনটা খুব সহজে চিহ্নিতকরণ করা যেতে পারে, অর্থাৎ এইভাবে আলাদা করে মার্ক করে দেওয়া থাকে। এরকম একটা ব্লাউজ পিস পজিশন পার্ট। পরবর্তী প্রোডাক্ট দেখাবো রানী কালারের উপর বেশ করে কাজটা রয়েছে। 347 কোড নাম্বারের শাড়ি, 337 নাম্বার কোডের শাড়ি দেখো করছি। প্রাইস রয়েছে 7500। কালার বেসটা রানী, কিন্তু এই রানী কালারটার মধ্যে একটা টোন পাচ্ছি আমরা, কারণ এইটা কালারটা বোনা হয়েছে অরেঞ্জের সাথে রানী কালার বোনা হয়েছে, এবং তার সাথে যে সূত্র কাজ করছে অর্থাৎ যে রেশমি সূত্র দিয়ে কাজটা বানানো হয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন। এর লম্বা সুতো আছে অরেঞ্জ কালার, চওড়াতে বোনা হয়েছে রানী কালার। একটা রানী কালার বেস তৈরি হয়েছে, শাড়ির মূল বেসটার মধ্যে একটা অরেঞ্জের টোন পাচ্ছি আমরা। কাজের কম্বিনেশন অর্থাৎ যে সুতো দিয়ে কাজটা বানানো হয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক সুতো দিয়ে। আমি কাজের কোয়ালিটির ঠিক আঁচল পোর্শনটা রাখছি আপনাদের সামনে। আঁচল পরবর্তী একদম সামনের থেকে শোল্ডার পোর্শন ফিগার বৈশিষ্ট্য যে কাজটা রয়েছে এটা হচ্ছে একদম ফ্রন্ট পোর্শনের কাজ, একদম সামনের শোল্ডার পজিশনটা। পরবর্তী বাকি পুরো শাড়িটাতে ঠিক এরম একটা ডিস্টেন্সে বা এরম একটা মেজারমেন্টে শাড়িটাতে কাজ করা হয়ে থাকে। পুরো শাড়ির মধ্যে এরম একটা কোয়ালিটি কাজ করছে, তার সাথে এরম একটা স্ট্যান্ডার্ড মাপ ভরের ব্লাউজ পিস পজিশন রয়েছে, সেই ব্লাউজ পিস পজিশনটাও দেখে নিচ্ছি আপনাদেরকে। এরকম আলাদা করে মার্ক করে দেওয়া আছে ব্লাউজ পিস পজিশনটা, এই হলো ব্লাউজ পিস পজিশন। পরবর্তী প্রোডাক্ট 348 338 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়ির বেস কালার পার্টটা হচ্ছে তসর কালার, যে কালার পার্টটাকে আপনারা অনেকে এটাকে গঙ্গায় মাটি কালার বলে থাকেন বা পোড়া ঘিয়ের কালার বলা যেতে পারে। এরম একটা কালার কম্বিনেশন, আমরা এই কালারটাকে তসর কালার বলে থাকি। এবং যে কম্বিনেশন দিয়ে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে ব্রাউন রেশমি সুতো দিয়ে কাজটা করা হয়েছে। এবং এখানে যে কাজটা করছে শুধুমাত্র সিঙ্গেল একটা সুতো দিয়ে কাজটা করা হয়েছে, অর্থাৎ একটা কালারিং সুতো দিয়ে কাজটা হয়েছে। যেমন মিনে করার ক্ষেত্রে দুটো সুতো ব্যবহার করা হয়ে থাকে, এখানে কিন্তু এক কালার সুতো দিয়ে কাজ। সুন্দর একটা আঁচলের পজিশন, আঁচল পজিশনের পরবর্তী বাকি পজিশনটা রাখবো আপনাদের কাছে, অর্থাৎ একদম শোল্ডার পোর্শনটা। এই শোল্ডার পোর্শনটাকে ঠিক আমরা এভাবে আপনাদের সামনে তুলে ধরছি, অর্থাৎ আড়াইভাবে। এই থাকছে একদম ফ্রন্ট পোর্শনটাতে গায়ে বুটি, ভেতর পোর্শনে যে গায়ে বুটিগুলো থাকবে সেই বুটিগুলো যে পজিশনে তৈরি করা হয়ে থাকে, অর্থাৎ এই ডিস্টেন্স শোল্ডার পোর্শনে বুটি কমপ্লিট হয়েছে, তার পরবর্তী যে গ্যাপটা রয়েছে প্রায় 1.5 হাত, এই 1.5 হাত ডিস্টেন্সে পুরো শাড়িটাতে বুটি থাকে। পুরো শাড়িটাতে ওভারঅল যে গায়ের বুটির পজিশন সেই বুটির পজিশনটাকে তুলে ধরছি। শাড়ির বেস কম্বিনেশন কালার পার্টটাকেও দেখে নেওয়া হচ্ছে ক্লোজ করে, অর্থাৎ শাড়িটার কম্বিনেশন পার্ট রয়েছে মাস্টার্ড ইয়েলোর সাথে তসর কালার বোনা হয়ে থাকে, এরম একটা কালার কম্বিনেশন পার্ট। এরম একটা ব্লাউজ পিস পজিশন রয়েছে, এই যে ঠিক এইভাবে আলাদা করে মার্ক করে দেওয়া আছে। মার্ক করে দেওয়া বুঝলে একটা ছিলে পাত দেওয়া হয়েছে, অর্থাৎ উইভিং করার সময়তেই এরম পজিশনটাকে করে নেওয়া হয়ে থাকে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 349 349 নাম্বার কোডের প্রোডাক্ট।
একদম পিওর পিঙ্ক কালার বলতে যে কালার বসে থাকি আমরা, সেরকমই একটা কালার পাট, তার সাথে গোল্ডেন রেশমি সুতো দিয়ে কাজটা করা হয়েছে। আমি আঁচল পোর্শন রাখছি সামনের থেকে, এরকম একটা সুন্দর একটা আঁচল পজিশন পাট। আঁচলের পরবর্তী শোল্ডার পোর্শনটা ছোটো ছোটো কলগা দিয়ে শোল্ডার পোর্শনটা সাজানো হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু ফিগার পোস্টের পরিবর্তে আমরা এখানে কলগা ইউজ করেছি সামনের পজিশন, অর্থাৎ একদম ফ্রন্ট পোর্শনটা আঁচলের পরবর্তী, আঁচলের যে পাশের অংশটা পরবর্তী, বাকি পুরো সাইডটাতে যেভাবে গায়ে বুটিয়ে দেওয়া হয়েছে ঠিক এই পজিশন ধরে গায়ের বুটিয়ে দেওয়া হয়েছে। কত সুন্দর একটা পাড়ের কোয়ালিটি থাকছে পুরো সাইডটাতে। ওভারঅল যে কাজের কোয়ালিটি সেই পজিশনটাকে তুলে ধরছি, তার সাথে যে ব্লাউজ পিস পজিশন থাকবে সেই ব্লাউজ পিস পজিশনটা ক্লিয়ার করব, অর্থাৎ এভাবে আলাদা করে মার্ক করে দেওয়া আছে ব্লাউজ পিস পজিশনটা। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 350, 350 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়িগুলোর প্রাইস রেখেছি আমরা 7500, 7500। শাড়ির বেস কালার পার্টটা হচ্ছে পিকো গ্রিন, অর্থাৎ এই লম্বা সুতো আছে রয়্যাল ব্লু, চড়াতে বোনা হচ্ছে গ্রিন, এরকম একটা কালার কম্বিনেশন পার্ট, তার সাথে গোল্ডেন রেশমি সুতো দিয়ে কায়দা করা হয়েছে। আঁচল যে কম্বিনেশনটা দেখছেন আপনারা, খুব সুন্দর একটা ট্র্যাডিশনাল আঁচল, চিরাচরিত বালুচুরি আঁচলের অংশের কাজ, আঁচলের পরবর্তী সামনের ফ্রন্ট পোর্শনটার অর্থাৎ শোল্ডার পোর্শনটার কাজ, এই হলো একদম ফ্রন্ট পোর্শনটার কাজের গায়ের বুটি। বাকি পজিশন অর্থাৎ পুরো শাড়িটাতে যেভাবে কাজটা করা হয়েছে সেই পজিশনটা ক্লিয়ার করছি। পুরো শাড়িটাতে ওভারঅল কাজের কোয়ালিটি, শাড়ির বেস্টটার মধ্যে সুন্দর একটা ডুয়েল টোন আমরা লক্ষ্য করছি আমরা, অর্থাৎ যেহেতু শাড়িটা প্রসেস করা হয়েছে দুটো সুতোর অপশানে রয়্যাল ব্লু এবং গ্রিন, এই দুটো কালার মিক্সিং করে এই শাড়ির কালার পার্টটাকে তৈরি করা হয়েছে, ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন। রানিং কালারের উপরে ব্লাউজ পিস পজিশন আমাদের হয়ে থাকে এবং প্রত্যেক শাড়িতে ব্লাউজ পিস পজিশনটাকে ঠিক এইভাবে আলাদা করে মার্ক করে দেওয়া থাকে, অর্থাৎ আলাদা করে বুঝে নেওয়ার জন্য এরম একটা কাট আউট জায়গা তৈরি করা থাকে। পরবর্তী প্রোডাক্ট 351, 351 নাম্বার কোডের প্রোডাক্ট। বালুচুরি পিওর ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশন, পিওর জেড ব্ল্যাক একটি বডি বেস, তার সাথে রেড কালার সুতো দিয়ে কাজটা প্রসেস করা হয়েছে। যার আঁচল অংশ রাখছি আপনাদের কাছে, এরম একটা সুন্দর একটা আঁচল অংশ, আঁচল অংশের পাশাপাশি অর্থাৎ আঁচলের ঠিক আগের অংশে যেটা কাজ রয়েছে সেটাকে শোল্ডার পোর্শন বলি, একদম ফ্রন্ট পোর্শনটা যে কাজ থাকছে এরকম সুন্দর গায়ের বুটি থাকছে পুরো শাড়িটার মধ্যে। ওভারঅল শোল্ডার পোর্শনটাতে বেশি করে সাজানো থাকে, অর্থাৎ যে পজিশনটা শোল্ডার পজিশন থাকছে সেই পজিশনটাতে ঘন আকারে বুটিও দেওয়া থাকে। ভেতর পজিশনটাতে পুরো শাড়িটার মধ্যে ঠিক এইভাবে কাজটা করা হয়ে থাকে। তার সাথে পাড়ের পজিশনটা দেখে নেওয়া হচ্ছে, কত সুন্দর একটা পাড়ের কোয়ালিটি, ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন পার্ট, যে ব্লাউজ পিস পোর্শন পার্টটাকে আলাদা করে মার্ক করে দেওয়া থাকে, অর্থাৎ এইভাবে একটা ছিলে পাতের মাধ্যমে ব্লাউজ পিস পার্টটাকে আলাদা করে রাখা হয়। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 352, 352 নাম্বার কোডের প্রোডাক্ট। লাইট শেড, আপনারা এটাকে লাইট সিমেন্ট কালারও বলতে পারেন, তার সাথে রেডিশ কম্বিনেশন, এরম একটা আঁচল অংশ, যা বিষ্ণুপুর ঘরানার একটা ট্র্যাডিশনাল শাড়ি বালুচুরি আঁচল অংশ। আঁচল অংশের পাশাপাশি গায়ের বুটি, গায়ের বুটির পজিশনটা রয়েছে ঠিক এইভাবে, অর্থাৎ শোল্ডার পোর্শন বা ফ্রন্ট পোর্শনটাতে গায়ের বুটিকে এইভাবে কাজ করছে। শাড়িটাকে যদি আপনাদের কাছে আড়াআড়িভাবে রাখি এরম একটা, হ্যাঁ বোঝা যাচ্ছে, পাড়ের পজিশনটা দেখে নেওয়া হচ্ছে, অর্থাৎ দুপাশে যে পাড়টা থাকছে সেই পাড়টা, বাকি পুরো শাড়ি পাড়টা, এই হলো পুরো শাড়িটার পজিশন। তার সাথে রানিং ব্লাউজ পিস পোর্শন পার্ট, প্রত্যেক শাড়িতেই এইভাবে একটা স্ট্যান্ডার্ড মাপ মেজারমেন্টের ব্লাউজ পিস পজিশন রাখা হয় এবং আলাদা করে ব্লাউজ পিস পার্টটাকে একটা ছিলে পাতের মাধ্যমে তৈরি করা থাকে। প্রোডাক্ট নাম্বার 353, 353 নাম্বার কোডের প্রোডাক্ট। ব্ল্যাকিশ তুতে, তার সাথে একটা অরেঞ্জ কম্বিনেশন করা হয়েছে শাড়িটার মধ্যে, বেশ আনকমন কম্বিনেশন। আঁচল অংশ, আঁচল অংশের পাশাপাশি একদম শোল্ডার পোর্শন বা ফ্রন্ট পোর্শনটাতে কাজের কোয়ালিটি, এই থাকলো ফ্রন্ট পোর্শনটাতে। কালার বেসটা হচ্ছে ব্ল্যাকের সাথে তুতে কালার বোনা হয়েছে। পুরো সাইডটাতে ওভারঅল যে গায়ের বুটির পজিশন পাচ্ছি আমরা সেই বুটির পজিশন ঠিক এভাবে সাজানো আছে,
ব্লাউজ পিস পজিশন ঠিক আগের যে শাড়ি দেখালাম ঠিক এইভাবেই সাজানো আছে ব্লাউজ পিস পার্টগুলোকে। এই থাকলো ব্লাউজ পিস পজিশন। পরবর্তী আমি বালুচুরি মিনের দিকে ফিরে যাচ্ছি। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত 11 পিস শাড়ি দেখিয়েছি আপনাদেরকে, যেগুলো 7500 এই প্রাইসের উপরে রেখেছিল। সেই প্রাইস শাড়িগুলো ছিল বালুচুরি এক কালার বেসের উপরে। আমি রানিং যে শাড়ি শো করছি আপনাদের কাছে, শাড়িটা একটু কোড নাম্বার জানিয়ে নিই। 452 নাম্বার কোডের প্রোডাক্ট, 452 শাড়িটার কোড নাম্বার। শাড়ির বেস কালার পার্টটা হচ্ছে কিছুটা স্ট্রবেরি পিঙ্ক টাইপের যে কালারটা হয়ে থাকে, সেরকম একটা কালার পার্ট। মিনে করা বালুচুরি, মিনে করা বলতে এর আগের শাড়ি যেরকম এক কালার সুতো দিয়ে কাজটা ছিল, এখানে এই শাড়িটার মধ্যে দুটো কালার কম্বিনেশন করে শাড়িটা কাজটা করে নেওয়া হয়েছে। শাড়ির বেস কালার একটা স্ট্রবেরি পিঙ্ক একটা কালার বেস, তার সাথে গোল্ডেন সুতোর কাজ। ভেতরে আপনারা লক্ষ্য করছেন একটা নেভি ব্লু রেশমি সুতো দিয়ে কাজটা প্রসেস করা হয়েছে। অর্থাৎ গোল্ডেন এবং নেভি ব্লু এই দুটো সুতো দিয়ে কাজটা করার শাড়িটাকে বলা হচ্ছে মিনিকারি শাড়ি। আঁচলের কাজের কোয়ালিটি চিরাচরিত বালুচুরি আঁচল, যা আপনারা বহু যুগ ধরে এই ধরনের কাজের কোয়ালিটি আপনারা দেখে আসছেন। একদম সেই প্রোডাক্টটি এটা আমাদের কাছে রয়েছে এবং এটা আজীবন এইভাবেই চলে আসছে। এবং এরম একটা প্রোডাক্ট যার পাড়ের কোয়ালিটি, এরম একটা সুন্দর একটা আঁচল কোয়ালিটি, তার সাথে এরম একটা ফিগার বৈশিষ্ট্য মিনেকারি গায়ের বুটি। আমি বুটির পজিশনটায় চলে যাচ্ছি। অর্থাৎ ঠিক আঁচলের আগের অংশের যে কাজটা রয়েছে সেই কাজের কোয়ালিটিতে ঠিক এইভাবে ঘন আকারে শোল্ডার পোর্শনটা বুটিগুলো সাজিয়ে নেওয়া হয় একটা ফিগার বৈশিষ্ট্য বুটি দিয়ে। বাকি ভেতরের পজিশনে থাকছে সেই ভেতর পজিশনে গায়ের বুটিগুলোকে ঠিক এইভাবে সাজানো থাকে। অর্থাৎ এই ডিস্টেন্সে ভেতর পজিশনে গায়ের বুটিগুলো তৈরি করা থাকে। ব্লাউজ পিস পোর্শন এর ক্ষেত্রেও ঠিক ওই আগের মতো শাড়িগুলোর মতনই এইভাবে আলাদা করে একটা পজিশন তৈরি করা থাকে। এটা হচ্ছে ব্লাউজ পিস অংশের জন্য। অর্থাৎ আলাদা করে ব্লাউজ পিসটা আপনাদের খুঁজতে হবে না, আপনারা বুঝে নিতে পারবেন যেটা ব্লাউজ পিস পোর্শনের জন্য। ব্লাউজ পিস পোর্শনের সুন্দর দুটো পাড়ের কোয়ালিটি রয়েছে। দুটো পাড়ের কোয়ালিটি আশা করছি দুটো হাতের এবং ব্লাউজ পিস পিঠের এই অংশটা কাজের জন্যই রাখা হয়ে থাকে। পরবর্তী প্রোডাক্ট বালুচুরি মিনেকারি 553 শো সাইজ 453 453 নাম্বার কোডের প্রোডাক্ট। এই শাড়িগুলোর প্রাইস রেখেছি আমরা 8500। যেমন লাইভে স্টার্টিংয়ে বা লাইভে শুরুতে আমরা যে এক কালার শাড়িগুলো আপনাদেরকে দেখে নিলাম, সেগুলো যেরকম প্রাইস রেখেছিলাম আমরা 7500। রানিং যে শাড়িটা শো করছি আপনাদের কাছে মিনে করা বালুচুরি, এই শাড়িগুলোর প্রাইস রেখেছি আমরা 8500। শাড়িটার কম্বিনেশন পার্টটা আপনাকে জানিয়ে রাখবো, ব্ল্যাকের সাথে মাস্টার্ড কালার বোনা হয়েছে। অর্থাৎ কি সর্ষের তেল কালার, বা অনেকে এই কালারটাকে পিতল কালার বলে চিহ্নিতকরণ করে থাকেন। তার সাথে যে কাজটা করা হয়েছে সেই কাজটা হচ্ছে ব্ল্যাক সুতো দিয়ে কাজটা করা হচ্ছে। অর্থাৎ ব্ল্যাক রেশমি সুতো দিয়ে কাজটা প্রসেস করা হয়েছে। এবং যে মিনিকারি ব্যবহার করা হয়েছে সেই মিনিকারিটার ক্ষেত্রে কিন্তু গোল্ডেন জরি ইউজ করা হয়েছে। অর্থাৎ এর ক্ষেত্রে উল্টোটা করা হচ্ছে। যেমন স্বর্ণচুরির ক্ষেত্রে এই ব্ল্যাক অংশটাকে যদি ব্যবহার করা হয়, মিনিকারি রেশম দেওয়া হয়, এটার ক্ষেত্রে ঠিক তার উল্টোটা করা হয়েছে। অর্থাৎ ব্ল্যাক সুতো দিয়ে কাজ করছে, ভেতরে মিনিকারি কাজটাকে আমরা রেশমের পরিবর্তে গোল্ডেন জরি সুতো দিয়ে কাজটা প্রসেস করে নিয়েছি। সুন্দর একটা আঁচল অংশ, সুন্দর একটা গায়ের পার্ট বা সামনের বা ফ্রন্ট পোর্শনটাতে কাজের কোয়ালিটি। এই থাকলো একদম সামনের পজিশনটার কাজের কোয়ালিটি। পরবর্তী ভেতর কাজে পজিশনের কাজ রয়েছে সেই কাজের অংশটা দেখাবো। এই থাকলো ভেতরের কাজের কোয়ালিটি, তার সাথে ব্লাউজ পিস পজিশন। প্রত্যেক শাড়িতে ঠিক এইভাবে একটা ছিলেপাত দেওয়া থাকে ব্লাউজ পিস পোর্শনটা আলাদা করে মার্ক করে দেওয়ার জন্য। এইভাবে ব্লাউজ পিস পজিশনটাকে তৈরি করা থাকে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 454 454 নাম্বার কোড। এই শাড়িগুলো আমাদের প্রাইস নির্ধারিত রয়েছে 8500 8500 এই রেঞ্জে। বিষ্ণুপুর বালুচুরি একদম পিওর 100% কাতান বালুচুরি, সিলমার প্রোডাক্ট। আঁচলের অংশের কাজ যেখানে গোল্ডেন সুতো অর্থাৎ গোল্ডেন রেশমি সুতো বলতে সিল্ক সুতো, তার সাথে রানী কালার মিনিকারি ব্যবহার করা হয়েছে। কাজের কোয়ালিটি দেখুন কত সুন্দর একটা কাজের কোয়ালিটি, একদম চিরাচরিত মহাভারতের কাজের অঙ্গ এখানে শাড়িতে আমরা তুলে ধরেছি। শাড়ির বেশ কালার পার্টটা হচ্ছে রানীর সাথে তুতে কালার বোনা হয়েছে। অর্থাৎ শাড়িটা যে বোনা হয়েছে এখানে যে মিক্সিং কালার পার্টটা রয়েছে, একটা সুতো আছে রানী কালার, একটা সুতো আছে স্কাই কালার বা তুতে কালার। এরম একটা কম্বিনেশন পার্ট করে শাড়িটা কালারটা তৈরি করা হয়েছে। শাড়ির শোল্ডার পোর্শনটা রাখছি আপনাদের কাছে, অর্থাৎ একদম ফ্রন্ট পোর্শনটার কাজ, আঁচলের ঠিক আগের অংশটার কাজ। এখানে গায়ের বুটিগুলোকে ঠিক এই পজিশন করে তুলে ধরা হয়ে থাকে। অর্থাৎ এরম একটা পজিশন থাকছে শোল্ডার পোর্শনের গায়ের বুটির জন্য। ভেতরকার যে পজিশন থাকছে গায়ের বুটির জন্য বা পুরো শাড়িটাতে যে কাজ আপনারা দেখছেন সেই কাজের কোয়ালিটি দেখাচ্ছি।
শাড়িটাকে আমি দুটো পার্ট করে দেখিয়ে নিচ্ছি। এই থাকলো বাকি টোটাল শাড়িটার মধ্যে কাজের কোয়ালিটি। শাড়ির বেস্টের মধ্যে সুন্দর টানির টোন রয়েছে, যেটা আমরা ডুয়েল টোন বলছি। ডুয়েল টোন বালুচরি মিনে করা শাড়ি, ব্লাউজ পজিশন এইভাবে একটা ব্লাউজ পজিশন তৈরি করা আছে। অর্থাৎ এই থাকলো ব্লাউজ পজিশন। ঠিক এই অংশ দেখলে বোঝা যেতে পারে যে শাড়িটা কার সাথে কি বোনা হয়েছে। লম্বা সুতো রানী কালার ব্যবহার করা হচ্ছে, চড়াতে বোনা হচ্ছে স্কাই বা তুতে কালার। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 455, বালুচরি মিনেকারি BM 455 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়ির বেস কালার পার্টটা হচ্ছে পেস্তা গ্রিন কালার, লম্বা সুতো ব্ল্যাকের সাথে চওড়াতে বোনা হয়েছে পেস্তা কালার। একটা সুন্দর কম্বিনেশন পার্ট তৈরি হয় এই কালারটার ফলে। তার সাথে যে গায়ের কাজটা করা হয়েছে, অর্থাৎ যে সুতো দিয়ে কাজটা করা হচ্ছে, একটা সুতো ব্যবহার করা হচ্ছে গোল্ডেন রেশমি সুতো, আর মিনেকারি ক্ষেত্রে সুতো ব্যবহার করা হচ্ছে নেভি ব্লু রেশমি মিনেকারি সুতো। এই দুটো সুতো দিয়ে কাজটা করা হয়েছে। আঁচলে যে কাজের অংশ দেখছেন সেটা হচ্ছে আমাদের চিরাচরিত বালুচরি আঁচল মিনেকারি শাড়ি। আঁচল পজিশন পরবর্তী যে শোল্ডার পজিশনটা পাবো আমরা, সেই শোল্ডার পজিশনটা এরকম একটা সুন্দর কোয়ালিটি বুটি রয়েছে। শোল্ডার পজিশনটাকে ঠিক এইভাবে ভরাট করা হয়েছে, অর্থাৎ যতটা পরিমাণ জায়গা আঁচলের জন্য ঠিক ততটা পরিমাণ জায়গায় শোল্ডার পোর্শন জন্য রাখা হয়ে থাকে। অর্থাৎ একদম এই ফ্রন্ট পোর্শনের জায়গাটা যাতে কভার করে দিতে পারে, এরকম একটা পজিশন রাখা হয়েছে। বাকি ভেতরকার যে গায়ের বুটি থাকছে, এই বুটি যে পজিশনে কায়দা করছে শাড়িটাতে ঠিক এভাবে সাজানো আছে। এবং এই যে সিস্টেমটা রয়েছে, এই সিস্টেমটা বালুচরি আজকের নয়, একদম যুগ যুগ ধরে এরম একটা পজিশন পুরো শাড়ির জন্য কাজ করে। আজ থেকে 30 বছর আগের বালুচরি আপনারা লক্ষ্য করতে দেখবেন ঠিক এই সিস্টেমে বা এই প্যাটার্নে এই কাজগুলো হয়ে থাকে। এর ক্ষেত্রেও ইনক্লুডিং ব্লাউজ পোর্শন পার্ট পাচ্ছেন আপনারা। প্রত্যেক শাড়িতেই ব্লাউজ পজিশন থাকে। ব্লাউজ পজিশনটা আমাদের আলাদা করে মার্ক করে দেওয়া থাকে, অর্থাৎ এইভাবে আলাদাভাবে কাটার জায়গা তৈরি করে রাখা থাকে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 456, 456 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়ির বেস কালার পার্টটা হচ্ছে ওয়াইন কালার, অর্থাৎ রানি এবং ব্ল্যাক এই দুটো কালারকে মিশ্রণ করে এই কালার পার্টটা তৈরি করা হয়েছে। এই লম্বা সুতো, যেটা আমরা আমাদের ভাষাতে আমরা টানা সুতো বলে থাকি, এবং চওড়া সুতো, যেটা আমাদের ভাষাতে আমরা যেটাকে ভর্না সুতো বলে থাকি। অর্থাৎ টানা এবং ভর্না এই দুটোর সংমিশ্রণে যে কালার পার্টটা এসছে সেটা হচ্ছে ওয়াইন কালার। এই কালারটার মধ্যে লম্বা সুতোর একটা আভাস আসছে, অর্থাৎ রানী কালারটা হয়েছে লম্বা সুতো, এই রানী কালারটা একটা টোন আমরা পাচ্ছি। কাজের কোয়ালিটি চিরাচরিত বালুচরি আঁচল, যা আমাদের ঘরানার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এরকম একটা প্রোডাক্ট। বালুচরি বিষ্ণুপুর, বা বিষ্ণুপুর বলতে আমরা বালুচরি ছাড়া অন্য কিছু কথা ভাবতেই পারি না। এরকম একটা প্রোডাক্ট সম্পূর্ণ হ্যান্ডলুম প্রসেসে এই শাড়িগুলো আমরা এখনও পর্যন্ত প্রোডাকশন করে যাচ্ছি। গায়ের বুটির পজিশন ছোট ছোট কলগা বুটি দিয়ে শোল্ডার পজিশনটাকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। পাড়ের পজিশন এরকম সুন্দর একটা সূক্ষ্ম কাজেরও বেশ করে একটা পাড়ের পজিশন তৈরি করা হয়েছে। শোল্ডার পোর্শনটার পরবর্তী যে গায়ের বুটির পজিশন থাকছে, সেই বুটির পজিশনটাকেও আমি দেখিয়ে নেব আপনাদের কাছে। আঁচল শোল্ডার পজিশন বাকি, অর্থাৎ পুরো শাড়িটাতে যেহেতু এখানে ছোটো বুটি দেওয়া হয়েছে, সেহেতু এখানে বুটির পজিশনটা কিন্তু একটু ঘন আকারে দেওয়া হয়েছে। পরবর্তী ব্লাউজ পিস পজিশন থাকছে, একদম সিস্টেমেটিক প্রোডাক্ট। জেনুইন প্রোডাক্ট বলতে যা বুঝে থাকে আমাদের বালুচরি, কিন্তু সেরমই একটা প্রোডাক্ট। এরম একটা ব্লাউজ পিস পজিশন রয়েছে, আলাদা করে মার্ক করে দেওয়া থাকছে। ব্লাউজ পিস পজিশনের জন্য দুটো পাড় পাচ্ছি আমরা, একটা পাড় ব্লাউজ পিসের দুটো হাতের কাজের জন্য, একটা পাড় ব্লাউজ পিসের চারপাশটা কভার করে নেয়। এরম একটা কোয়ালিটি ব্লাউজ পিস পজিশন আমরা এই শাড়ির মধ্যে পাচ্ছি। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 457, 457 বালুচরি মিনেকারি শাড়ি। শাড়িটার কোড নাম্বার। শাড়িগুলো আমরা নির্ধারিত প্রাইস রেখেছি 8500। একটা ডুয়েল টোন শেডের উপর শাড়ি শো করছি, বেশ আনকমন কালার কম্বিনেশন। এখানে লম্বা সুতো আছে অরেঞ্জ কালার, চওড়াতে বোনা হচ্ছে তসর কালার, অর্থাৎ টানা এবং ভর্নার যে দুটো কালার পার্ট, সেই দুটো কালার পার্টটাকে ক্লিয়ার করলাম। তার সাথে সুতোগুলো দিয়ে যে কাজটা হয়েছে, একটা সুতো আছে ব্ল্যাক, তার সাথে ঝিঙে ফুল হলুদ যে রঙটা হয়, সেই কম্বিনেশন দিয়ে মিনেকারি সুতোর কাজটা করা হয়েছে। অর্থাৎ কাজের কোয়ালিটি
একটা সুন্দর আনকমন ডুয়েল টোন শেড ব্ল্যাক এবং ঝিঙেপুর হলুদ দিয়ে একটা মিনেকারি কাজের কোয়ালিটি। আঁচল পজিশন হচ্ছে একদম চিরাচরিত বালুচুরি আঁচল, যা মহাভারত বা রামায়ণের কোনো না কোনোটা আঙ্গিক চিত্তকে আমরা এই শাড়িতে তুলে ধরতে পারি, এবং সেটা সম্পূর্ণ হ্যান্ডলুম প্রসেসে এই শাড়িগুলোকে প্রোডাকশন করা হয়ে থাকে, এবং এই শাড়ি সম্পূর্ণ আমাদের নিজস্ব সেলফ প্রোডাক্ট হিসেবে এই শাড়িগুলো আমরা তৈরি করি। শাড়িটার শোল্ডার পজিশনটা শো করছি, অর্থাৎ আঁচলের ঠিক আগের অংশের পার্টটা শোল্ডার পজিশনটা ঠিক এভাবেই সাজিয়ে তোলা হয়, অর্থাৎ যে গায়ের বুটির কোয়ালিটিও রয়েছে। আমি বাকি পজিশনে দেখাবো পুরো শাড়িটাদের জন্য। ঠিক এভাবে আমরা এই প্রত্যেকটা শাড়িতে একদম সিস্টেমেটিক ঠিক আঁচলের আগে অংশে একটা সিল্ক মার্ক একটা লেবেল থাকে আমাদের। আমি সিল্ক মার্ক লেবেলটা আপনাদের কাছে যেভাবে অ্যাটাচ করা থাকে আমি সেটা দেখিয়ে নিচ্ছি। একটা সিল্ক মার্ক দিতে একটা পাতা দে। এই হলো আমাদের নিজস্ব সিলমার্ক, অর্থাৎ রেজিস্টার্ড গভর্নমেন্টের সিলমার্ক, 100% পিওর প্রোডাক্ট। এই সিলমার্কটাকে ঠিক আমরা শাড়িতে এইভাবে স্টাচিং করে দেওয়া থাকে আমাদের। এই থাকে আমাদের সিলমার্ক, এটা একদম পিওর রেজিস্টার্ড সিলমার্ক। ব্লাচিস পজিশনে দেখাচ্ছি আপনাদেরকে। ব্লাচিস পজিশনটাকে ঠিক আলাদা করে এভাবে মার্ক করে দেওয়া আছে, অর্থাৎ এভাবে কেটে নেওয়ার জন্য ব্লাচিস পজিশনটাকে তৈরি করা আছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 358, 358 শাড়িটার কোড নাম্বার। শাড়িগুলোর নির্ধারিত প্রাইস রয়েছে 8500, 8500 এই রেঞ্জের উপরে। পিওর ব্ল্যাকের উপরে বালুচুরি মিনিকারি শাড়ি রাখছি আপনাদের কাছে। একদম পিওর জেড ব্ল্যাক বলতে যা বুঝে থাকি আমরা, সেরমই একটা বেস কালার পার্ট। তার সাথে যে দুটো সুতো দিয়ে কাজটা করা হয়েছে সে দুটোর কালার কম্বিনেশন হচ্ছে গোল্ডেন রেশমি সুতো। এখানে যে গোল্ডেন সুতো রয়েছে সেই গোল্ডেন সুতো আপনাদেরকে মনে হতে পারে যে জরি সুতো দিয়ে কাজটা করা হচ্ছে, কিন্তু এত সুন্দর করে গোল্ডেনটা করা হয়েছে যে একদম দূর থেকে মনে হতে পারে কোনো জরি ইউজ করা হয়েছে না, একদম পিওর রেশমকে গোল্ডেন কালারিং করা হয়েছে। তার সাথে একটা রেডিশ মিনেকারি সুতোর কাজ করছে পুরো শাড়িটার মধ্যে, এবং কাজটার মধ্যে মিনেকারি কোয়ালিটি দেখুন কত সুন্দর। এরকম একটা কোয়ালিটিপূর্ণ আঁচল। আঁচলের পরবর্তী আমি একদম শোল্ডার পোর্শনটাকে দেখাচ্ছি, অর্থাৎ একদম ফ্রন্ট পোর্শনটা যে কাজটা থাকে। আঁচল তো ব্যাক পোর্শনে থাকছে, ঠিক আঁচলের আগের অংশটার কাজ, আঁচলের আগের অংশের কাজের কোয়ালিটি ঠিক এইভাবে সাজানো থাকে, অর্থাৎ ফিগার বৈশিষ্ট্য গায়ে বুটি দিয়ে মিনেকারি বুটি দিয়ে শাড়ি সাজানো রয়েছে। পাড়ের অংশের মধ্যে সুন্দর একটা মিনেকারি কাজ রয়েছে, অর্থাৎ যেরকম একটা কোয়ালিটি মিনেকারি আঁচল পজিশন পেয়েছি, সেরকম গায়ের বুটিগুলোর মধ্যে সুন্দর একটা মিনেকারি পজিশন পেয়েছি, তার সাথে এরকম একটা পাড়ের পজিশন পেয়েছি আমরা। পুরো শাড়িটাতে ওভারঅল কাজের কোয়ালিটি রয়েছে। আঁচল শোল্ডার পরবর্তী বাকি যে পজিশনটা, অর্থাৎ যেভাবে বাকি পুরো শাড়িটার মধ্যে কাজ করা হয়েছে সেই কাজের কোয়ালিটি বা কাজের যে অঙ্গ সেই অংশটাকে আপনাদের সামনে আমরা ক্লিয়ার করছি। তার সাথে কি থাকছে ব্লাচিস পোর্শন, এবং আমাদের এই শাড়িতে ব্লাচিস পোর্শনটা এত সুন্দর করে সাজানো থাকে যা অনেক শাড়ির ক্ষেত্রে থাকে না, এটা আমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখেছি। এর মধ্যে স্ট্যান্ডার্ড ব্লাচিস পজিশন দেওয়া থাকছে, এবং আমাদের শাড়িতে মাপ বহর খুব স্ট্যান্ডার্ড। ব্লাচিস পজিশন এই পজিশনে দেখে যদি আপনাদের কোনো সন্দেহ হতে পারে, কিন্তু আপনারা লক্ষ্য করে থাকবেন আমাদের শাড়ির বহর, অর্থাৎ এই যে অংশ দেখছেন যেটা আমরা চওড়া বলছি, এই আড়ের বা বহরের অংশটা অন্যান্য যে কোনো শাড়ির থেকে স্ট্যান্ডার্ড, এটা আমরা কিন্তু হলফ করে আপনাদেরকে জানাতে পারি। যার জন্য ব্লাচিস পজিশনটা যে কোনো প্রমাণ সাইজের ব্লাচিসের জন্য হতে পারে, স্ট্যান্ডার্ড একটা ব্লাচিস পজিশনের জন্য। এই থাকলে ব্লাচিস পজিশনের জায়গা তৈরি করা আছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে বালুচুরি মিনেকারি বিএম 300-459, 459 শাড়িটার কোড নাম্বার। শাড়ির যে বেস কালার পার্টটা রয়েছে পিওর গ্রিন, অর্থাৎ পাতা সবুজ, এবং যেভাবে পাতা সবুজটা তৈরি করা হয়েছে এটা ব্ল্যাকের সাথে গ্রিন বোনা হয়েছে। এর লম্বা সূত্র, অর্থাৎ যে টানা সূত্র যেটা বলছি আমরা, সেই টানা সূত্র ব্ল্যাক রয়েছে। চওড়াতে অর্থাৎ আড়ে যে সূত্র রয়েছে সেই আড়ে সূত্র গ্রিন রয়েছে। তার সাথে যে সূত্র দুটো কাজ করছে সেই দুটো সূত্র কাজের কোয়ালিটি রয়েছে অরেঞ্জ, এবং মিনেকারি যে সূত্র দেওয়া আছে সেটা রয়েছে অফ হোয়াইট বা বেজ কম্বিনেশন, অর্থাৎ গ্রিন হচ্ছে বেস কালার, তার সাথে অরেঞ্জ হচ্ছে কাজের কম্বিনেশন, মিনেকারির জন্য যে সূত্র ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে বেজ কালার সূত্র কম্বিনেশন করা হয়েছে। এবং এই তিনটে যে কালার দেখছেন এই তিনটে কালার সুতোই কিন্তু
বিষ্ণুপুর কাতান সিল্কের একদম পিওর রেশম কোয়ালিটির বেশ করে এই শাড়িগুলো পজিশন তৈরি করা হয়ে থাকে। আমি আঁচলের পজিশনের পরবর্তী আপনাদেরকে একদম ফ্রন্ট পোর্শনটা, অর্থাৎ একদম যে সামনে শোল্ডার পোর্শনটা, সেই পজিশনটা আপনাদেরকে তুলে ধরছি ঠিক এইভাবে। অর্থাৎ এই হলো শাড়িটার একদম বুক পোর্শন বা শোল্ডার পোর্শন বা ফ্রন্ট পোর্শনটার কাজের কোয়ালিটি। বাকি যে শাড়িটার মধ্যে কাজের কোয়ালিটি রয়েছে সেই কাজের কোয়ালিটিটা ঠিক এইভাবে সাজানো থাকে। এটা কিন্তু ট্র্যাডিশনাল বালুচরি মিনে করার ক্ষেত্রে, বালুচরিতে আরও ওভারঅল কাজের কোয়ালিটি থাকে, সেগুলোর প্রোডাকশন খুব লিমিটেড, সেগুলো ওভারঅল কাজ থাকে, তার প্রাইসও সেভাবে নির্ধারিত হয়ে থাকে। আমি আজকের শাড়ির মধ্যে দেখেছি আপনাদের কাছে একদম ট্র্যাডিশনাল প্রোডাক্ট, বালুচরি এক কালার, বালুচরি মিনেকারি এবং স্বর্ণচরি ট্র্যাডিশনাল শাড়ি। আমি ব্লাউজ পিস পজিশনে দেখাচ্ছি, এই থাকলো ব্লাউজ পিস পজিশন, অর্থাৎ এইভাবে আলাদা করে মার্ক করে দেওয়া থাকে। পুরো শাড়িটাকে টোটাল কমপ্লিট পার্ট করে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যাতে এই শাড়িটা আপনারা অনলাইনে দেখছেন বলে আপনাদের কোথাও কোনো কিন্তুবোধ না হতে পারে। একটা দামি প্রোডাক্ট, একটা কস্টলি প্রোডাক্ট, এবং এত সুন্দরভাবে আমরা শাড়িটাকে খুলতে পারি, দেখাতে পারি, এটার একমাত্র এটাই কারণ যে এই শাড়িগুলোকে আমরা সম্পূর্ণ আমাদের নিজস্ব হাতে এই শাড়িগুলো আমাদের প্রোডাকশন হয়। এই শাড়ি একদম প্রতিটি পার্ট, প্রতিটি ব্যাপার আমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝি, জানি, যার জন্য আপনাদের সামনে আমরা এই শাড়িটাকে এত সুন্দর করে আমরা তুলে ধরার চেষ্টা করতে পারছি। যাই হোক, আমি আরেকটা শাড়ি শো করছি বালুচরি মিনেকারি শাড়ির উপরেই। শাড়িটার কোড নাম্বার রেখেছি আমরা 460, 460 নাম্বার কোডের প্রোডাক্ট। আমি আরেকটা আপনাদেরকে ব্ল্যাকের উপর রেড কম্বিনেশন দিয়ে শাড়ি শো করছি। এর আগে একটা ব্ল্যাকের সঙ্গে গোল্ডেন রেশমি সুতোর কাজ শো করেছি, এটা একদম পারফেক্ট কম্বিনেশন। আমাদের বালুচরিতে এই কম্বিনেশনগুলো চিরাচরিত কম্বিনেশন। তার আঁচল পোর্শন দেখাচ্ছি আপনাদেরকে, অর্থাৎ এরকম একটা আঁচল পজিশন। শাড়ির বেস কালার পার্টটা হচ্ছে পিওর জেড ব্ল্যাক, হচ্ছে বালুচরির কালার পার্টটা। তার সাথে যে দুটো সুতোর কাজ রয়েছে একদম রেডিশ সুতো দিয়ে কাজটা রয়েছে, ভেতরে যে মিনেকারি সুতোর কাজ করছে সেটা হচ্ছে বেজ কালার কিংবা একটু গোল্ডেন টাইপের সুতো দিয়ে, রেশমি সুতো দিয়ে কাজটা করা হয়েছে। আমি আঁচল পজিশনটা তুলে ধরলাম। আঁচল পজিশনের পরবর্তী এরম একটা বক্স বুটি দিয়ে শোল্ডার পোর্শনে সাজানো হয়েছে। এই বক্স বুটিটা একটা আলাদা তাৎপর্য রয়েছে। আপনারা যদি বালুচরিকে আজ থেকে 20-25 বছর আগে ফিরে যান, 25 বছর কেন, আর একটু বেশি হবে, 1995 সাল 97 সাল এর অবধি সময়ে বালুচরির এই বক্স বুটিটা কাজ হতো। পরবর্তীকালে আস্তে আস্তে করে বালুচরি ক্ষেত্রে এই বক্স বুটিটা সরে গেছে, যে একটা ফিগার বৈশিষ্ট্য কাজ করছে। আমরা কিন্তু সেই পুরনো দিনের স্মৃতিকে আমরা আমাদের এই বালুচরি শাড়িতে আবার আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি। যেন এরকম একটা সুন্দর একটা বক্সের ভিতরে একটা ফিগার বৈশিষ্ট্য বুটি, যা বালুচরি একটা পুরাতন মডেল, সেই মডেলটাকে আমরা নতুন রূপে আপনাদের সামনে তুলে ধরছি। আঁচল যেরকম দেখে নিলাম, শোল্ডার পোর্শনের যে বুটিগুলো, সেই বুটিগুলোকে আপনার সামনে একদম পরিষ্কার করে তুলে ধরছি। এই হলো শোল্ডার পোর্শনের গায়ের বুটি। ভেতরকার যে পজিশন থাকছে এবং যে পজিশন ধরে শাড়িতে গায়ের বুটিগুলো সাজানো থাকে, সেই ডিস্টেন্স গ্যাপ বা মেজারমেন্ট অংশটাকে আপনাদের সামনে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে। পাড়ের কোয়ালিটি যত সম্ভব আপনাকে ক্লোজ করে দেখিয়ে নেচ্ছে। শাড়িটাকে দরকার হলে সিঙ্গেল পার্ট করে শাড়িটা থিকনেসটাকে দেখিয়ে নেয়, থিকনেসটাকে, শাড়ির যে বেশ থিকনেস, এই থিকনেসটাকে একটা পার্ট করে একদম সিঙ্গেল পার্ট করে খুব ক্লোজ করে দেখিয়ে নেওয়া হচ্ছে। আপনারা যেরকম খুশি করে এই শাড়িটাকে আপনারা ওখান থেকে জুম করে আপনারা শাড়িটার থিকনেসটা বোঝার চেষ্টা করবেন। নিঃসন্দেহে একটা ভালো প্রোডাক্ট হিসাবে আপনাদের কাছে এই প্রোডাক্টগুলো আমরা তুলে ধরছি, এবং তার সাথে একটা স্ট্যান্ডার্ড মাপ মেজারমেন্টের ব্লাউজ পিস পজিশন থাকে। সেই ব্লাউজ পিস পজিশনটা কীভাবে রাখা হয়, কোনো সময় দেখা গেছে আঁচলের আগে ব্লাউজ পিস পজিশন রাখা হয়, কোনো সময়তে এক প্রান্তে আঁচল এক প্রান্তে ব্লাউজ পিস পজিশন রাখা থাকে। এই হলো ব্লাউজ পিস পজিশন। আপনাদের কোথাও কোনো বুঝে নিতে অসুবিধা হবে না। এরকম আলাদা করে পার্ট করা আছে, মার্ক করে দেওয়া আছে, যাতে আপনারা খুব সহজে ব্লাউজ পিস পজিশনটাকে আপনারা নিজেরাই বাড়িতে কেটে নিতে পারেন। এই থাকলো ব্লাউজ পিসের পজিশনের জায়গা রয়েছে। দুটো পাড়ের পজিশন পাচ্ছি আমরা। দুটো পাড়ের পজিশনটাকে আমরা কীভাবে কাজ করছি, একটা পাড়ের পজিশন আমরা দুটো হাতের জন্য ব্যবহার করতে পারি। দুটো হাতের জন্য একটা পজিশন ব্লাউজ পিসের 4-5 টাকা আমরা কভার করতে পারি। এরকম একটা পজিশন ব্লাউজ পিস পজিশনে রাখা হয়ে থাকে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 461, 461 শাড়িটার কোড নাম্বার। শাড়িটার বেস কালার পার্ট হচ্ছে পিওর পিঙ্ক। আমরা পিঙ্ক কালারের অনেক রকম কালার পার্ট আমরা দেখে থাকি, কিন্তু অরিজিনালি আবির পিঙ্ক, যে আবির পিঙ্কের মধ্যে যে পিঙ্ক কালারটা আমরা লক্ষ্য করে থাকি, সেই কালারটা হচ্ছে এটা। এত মিষ্টি একটা কালার পার্ট
এবং তার সাথে যে কম্বিনেশনটা কাজ করছে সেই কম্বিনেশনটা হচ্ছে বেজ কম্বিনেশন। বেজ কম্বিনেশনটা অনেকেই জানেন না। বেজ কম্বিনেশনটা হচ্ছে সাদা, সাদার থেকে একটু গাঢ়, আবার সাদার থেকে একটু বেশি গাঢ় হলে তো গোল্ডেন হতে পারে, গোল্ডেনের লাইট, অর্থাৎ অফ হোয়াইট থেকে একটু ডিপ, আবার গোল্ডেন থেকে একটু লাইট, এই কম্বিনেশনটাকে বলা হয় বেজ কম্বিনেশন। অর্থাৎ একদম অফ হোয়াইট নয় আর একদম ডিপ গোল্ডেন নয়, এরম একটা কম্বিনেশন রয়েছে। তার সাথে যে সুতোর কাজ করছে নেভি ব্লু রেশমি সুতোর কাজ। এই নেভি ব্লু সুতোটাকে আপনাদেরকে অনেকের কাছে মনে হতে পারে যে এটা ব্ল্যাক সুতো দিয়ে কাজ হয়েছে। আমি আপনাদেরকে জানিয়ে রাখছি, বালুচরীতে মিনাকারির ক্ষেত্রে ম্যাক্সিমাম সময়তে ব্ল্যাক সুতো মিনাকারির ক্ষেত্রে ব্যবহার করা খুব কম হয়, খুব রেয়ার, খুবই রেয়ার। ম্যাক্সিমাম নেভি ব্লু সুতো মিনাকারির জন্য দেওয়া হয়, তার সাথে কখনো বেজ দেওয়া হয়, কখনো গোল্ডেন দেওয়া হয়, কিন্তু ব্ল্যাক সুতোরও কম দেওয়া হয়। আমি শাড়ির ঠিক উল্টো পাটটা দেখে নিলে এই কম্বিনেশনটাই আপনাদের কাছে একদম পিওর নেভি ব্লু মনে হবে। আমি সেই পাটটা, শাড়ির ঠিক উল্টো পাট, অর্থাৎ আঁচলের উল্টো পাট, অপরটা দেখে তো ক্লোজ করে নেভি ব্লু কালারটাকে, এটা অনেকের মনে হয় যে ব্ল্যাক মনে হচ্ছে আর কি। আচ্ছা, আমি আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি, বালুচরী শিল্পের যেটা একটা বৈশিষ্ট্য, আপনারা বালুচরীতে লকিং, আপনারা যে কোনো স্ট্যান্ডার্ড লকিং শাড়ির থেকে আপনারা এই শাড়ির লকিং বেশ স্ট্যান্ডার্ড পাবেন। আমি শাড়িটাকে ঠিক আপনাদের কাছে হাতের মেজারমেন্ট করে দেখে নিচ্ছি, এটাই হচ্ছে এই শাড়িটার গুণগত মান। একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি ভালো শাড়ির ক্ষেত্রে এই ব্যাপারটা কাজ করে। আপনারা যে কোনো ভারতবর্ষে আপনারা যে কোনো শাড়ি দেখবেন, যার উল্টো পিঠের পজিশনটাতে ঠিক এরকম একটা ভালো লকিং থাকবে, সেই শাড়িটা নিঃসন্দেহে স্ট্যান্ডার্ড হবে। এবং তার সাথে একটা সিল্কের গুণগত মান তো কাজ করছে, এটাকে বলার কিছু নেই। এরকম একটা সুন্দর লকিং রয়েছে আমাদের এই শাড়ির মধ্যে। আমি পুরো শাড়িটার আঁচল পজিশনটা যেরকম দেখিয়েছি আপনাদেরকে, ঠিক আঁচল পজিশনের পরবর্তী শোল্ডার পজিশন, শোল্ডার পজিশন বলতে আমি একদম সামনের পজিশনটা বলছি, অর্থাৎ এই ফ্রন্ট পজিশনটাকে যতটা মেজারমেন্টে একটা আঁচল রয়েছে, অর্থাৎ এরম একটা মেজারমেন্টে আঁচল পাট রেখেছি আমরা, ঠিক এরম একটা শোল্ডার পোর্শন মেজারমেন্ট আমরা তৈরি করেছি, অর্থাৎ যাতে এই একদম ফ্রন্ট পোর্শনের একদম এই সামনের পজিশনের কাজটাকে আরো সুন্দর করে সাজিয়ে তোলা যেতে পারে। এই কাজটা একদম প্রসেস বা সিস্টেমেটিক কাজটা হয়ে থাকে, এবং এটা আজকের নয়, এই প্রথা আমাদের এই বালুচরী চিরাচরিত ট্র্যাডিশনাল শাড়ির ক্ষেত্রে দীর্ঘদিন যাবৎ এই পজিশন করেই কাজটা করা হয়ে থাকে। আমি ভেতরকার পজিশনের কাজ দেখাবো, সেটাও আপনাদের সামনে ক্লিয়ার করছি। এই থাকলো পুরো শাড়ির পজিশন, গায়ের বুটি, ব্লাউজ পিস পজিশন, খুব সহজসাধ্য ব্লাউজ পিস পজিশন, অর্থাৎ ব্লাউজ পিস পার্টটাকে আলাদা করে নিতে কোথাও কোনো অসুবিধা বোধ হবে না। এইভাবে আলাদা করে বেশ স্ট্যান্ডার্ড মাপের একটা থিকনেস বা একটা ছিলে পা দেওয়া রয়েছে, খুব সহজেই আপনার ব্লাউজ পিস পার্টটাকে আলাদা করে নিতে পারবেন। ব্লাউজ পিস পার্টের জন্য দুটো পাড়ের পজিশন থাকছে প্রতিটি শাড়িতেই, ঠিক এই সিস্টেমেই ব্লাউজ পিস পজিশনগুলো রাখা হয়ে থাকে। শাড়ির বেস কালার পার্টটাকে আবার একটা বলে নিই, পিঙ্ক কালার, কিন্তু পিঙ্ক কালারটার মধ্যে একটা রানির টোন থাকবে। শাড়ির কালারটা তৈরি করা হয়েছে রানির সাথে লাইট পিঙ্ক কালার বোনার ফলে এই কালার পার্টটা তৈরি হয়েছে। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে আমি দুটো প্রোডাক্ট রেখেছি, একটা হচ্ছে বালুচরী এক কালার, যেটাকে আমরা বালুচরী জেনারেল হিসেবে পরিচিত, যেটা কালার বেস একটা, তার সাথে একটা সুতো দিয়ে কাজটা হয়ে থাকে। পরবর্তী বালুচরী মিনিকারি শাড়ির তারও কিছু কালার পাট আপনাদের কাছে রাখলাম। শাড়িগুলো 8500 এই প্রাইসের উপর ছিল। আমি রানিং স্বর্ণচুরি শাড়িতে চলে যাচ্ছি, অর্থাৎ প্রথম প্রোডাক্ট রাখছি আপনাদের স্বর্ণচুরি ক্ষেত্রে S553 স্বর্ণচুরি 553 শাড়িটার কোড নাম্বার তৈরি করেছি। এই কোড নাম্বারটা তৈরি করার অর্থ হচ্ছে আপনার শাড়িটার কালার কম্বিনেশন হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হলো, শাড়িটা আপনাদের পছন্দ হয়েছে, খুব সহজে কোড নাম্বার, দাদা আমি স্বর্ণচুরি 553 নম্বর শাড়িটা আমি পারচেস করতে চাইছি, বাস আমরা খুব সহজে আপনার সিলেক্টেড শাড়িটা আমি আলাদা করে সাইড করে নিতে পারবো। এই ব্যাপারটার জন্য আমরা একটা কোড নাম্বার তৈরি করি, এবং কোড নাম্বারটা শাড়িটা দেখানোর একদম ফার্স্টেই আপনাকে জানিয়ে রাখি। জলটা দিবি তো। এই বালুচরী এবং স্বর্ণচুরি এই দুটো প্রোডাক্ট আপনাদের দেখতে তো একই মনে হবে, হ্যাঁ দুটো প্রোডাক্ট একই রকমের দেখতে, সেটা ঠিকই কথা। দুটো প্রোডাক্টের মধ্যে যে ডিফারেন্সটা কাজ করছে সেটা হচ্ছে জরি সুতোর কাজ। রেশম সুতোর কাজ হলে বালুচরী হয়, জরি সুতোর কাজ হলে স্বর্ণচুরি হয়। এটা একদম সিম্পল সরল একটা প্রসেস। আমি একটা বালুচুরির কালার পার্ট, পিকক গ্রিন বালুচুরি হয়েছে রে,
আমি একটা বালুচুরি এক কালারের একটা শাড়ি আপনাদের সামনে এটা কম্পেয়ার করে নিচ্ছি। আপনারা এই যে সুতো দেখছেন, এটা রেশম সুতোকে রং করে গোল্ডেন বেজ এরকম একটা কম্বিনেশন পার্ট তৈরি করা হয়ে থাকে। কিন্তু স্বর্ণজরির ক্ষেত্রে ফিক্সড একটা গোল্ডেন জরি থাকে, কোনো সময়তে কপার জরির কাজ হয়। এই দুটো জরি ম্যাক্সিমাম গোল্ডেন জরির কাজ, কপার জরির কাজ খুব কম অপশন। শাড়িটার কাজের কোয়ালিটি কিন্তু বালুচুরির মতনই, শাড়িটার যে প্রাইস সে প্রাইসটাও কিন্তু সেম। বালুচুরি মিনেকারি শাড়ি যেরকম আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমি দেখিয়ে নিলাম 8500 এই রেঞ্জে, এই স্বর্ণচুরির ক্ষেত্রেও প্রাইসটা কিন্তু সেম, অর্থাৎ 8500। আমি কাজের কোয়ালিটি দেখাবো আপনাদেরকে। যেখানে রয়্যাল ব্লুর সাথে গ্রিন বনে একটা কালার পার্ট তৈরি করা হচ্ছে, পিকো গ্রিন। এখানে গোল্ডেন জরি সুতো রয়েছে কাজের অঙ্গ, তার সাথে মিনেকারি রয়েছে, সে মিনেকারি হচ্ছে রেড কালারের রেশমি সুতো দিয়ে কাজটা করা হচ্ছে মিনেকারি কাজটা, অর্থাৎ জরি সুতোর কাজ স্বর্ণচুরি। আঁচল পজিশন, শোল্ডার পজিশন, শোল্ডার পজিশন বলতে একদম এই ফ্রন্ট পজিশন কথা বলছি আপনাদেরকে, একদম সামনের ফ্রন্ট পজিশনটাকে। শাড়ির বেস কাটটা ভারী সুন্দর একটা কালার পার্ট, এরকম একটা ব্লু এবং গ্রিন মিক্সিং করে এরকম একটা কালার পার্ট তৈরি করা হচ্ছে, এবং শোল্ডার পার্টটাতে এরকম সুন্দর করে ঘন বুটি দিয়ে সাজানো থাকে। আঁচল যেরকম ব্যাক পজিশনে রইল, আঁচলের ঠিক আগের অংশ, শোল্ডার পজিশনটাকে এইভাবে ঘন বুটি দিয়ে সাজানো রইল, তার সাথে এরকম একটা কোয়ালিটি পার। এবং এখানে যে জরিটা দেখছেন আপনারা, এই জরিটা কিন্তু একটা ব্র্যান্ডেড কোয়ালিটি জরি, অর্থাৎ বেশ স্ট্যান্ডার্ড বেনারসি শাড়ি আপনারা যে ইউজ করেন, সেই শাড়িতে যে জরি ইউজ করা হয়ে থাকে, আমাদের এই স্বর্ণচুরির ক্ষেত্রে ঠিক সেরকম একটা ব্র্যান্ডেড কোয়ালিটি জরি ইউজ করা হয়ে থাকে। আমি শাড়ির বাকি পজিশনটা দেখাবো আপনাদের কাছে, অর্থাৎ পুরো শাড়িটার যেভাবে গায়ে বুটিগুলো কাজ করছে সেই থাকলো গায়ের বুটির কাজ, তার সাথে যে ব্লাউজ পজিশন থাকবে সেই ব্লাউজ পজিশন কিন্তু ঠিক বালুচুরির মতন সিস্টেমেই ব্লাউজ পজিশনগুলো রাখা থাকে, অর্থাৎ এরকম কিছু ব্লাউজ পজিশন আলাদা করে মার্ক করে দেওয়া আছে। এরকম কিছু স্বর্ণচুরির শাড়ির কালার কম্বিনেশন পার্ট আমি পরপর আরও কয়েকটা শাড়ি দেখাবো আপনাদেরকে। পুজোর আগে আমরা আমাদের একদম নিজস্ব প্রোডাকশানের যেটা মূল আইটেম, অর্থাৎ বালুচুরি এবং স্বর্ণচুরি, এই বালুচুরি স্বর্ণচুরির তিনটে পার্টকে আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। শাড়িটার কোড নাম্বার হচ্ছে স্বর্ণচুরি 554 নাম্বার কোড। $554 শাড়িটার কোড নাম্বার। কাজের অঙ্গ হিসাবে গোল্ডেন জরি, তার সাথে গ্রিন মিনেকারি সুতো দিয়ে কাজটা করা হয়েছে। শাড়ির বেস কালার পার্টটা হচ্ছে ওয়াইন কালার, অর্থাৎ রানি এবং ব্ল্যাক মিক্সিং করে এই কালার পার্টটা তৈরি করা হয়েছে। আঁচল পজিশন যেরকম দেখালাম, তার পাশাপাশি আমি একদম সামনে শোল্ডার পজিশনটা শো করছি, অর্থাৎ একদম এই ফ্রন্ট পজিশনটার কাজ যেখানটাতে ঘন আকারে গায়ের বুটলিগুলো দেওয়া থাকে। শোল্ডার পজিশনটার পরবর্তী বাকি ভেতরকার যে পজিশনটা রয়েছে সেই ভেতরের পজিশনে গায়ের বুটলি থাকছে ঠিক এইভাবে, অর্থাৎ পুরো শাড়িটাতে এইভাবে গায়ের বুটলি সাজানো থাকে। শাড়ির বেস কালারটার মধ্যে সুন্দর একটা রানি কালারের টোন আমরা পাচ্ছি, অর্থাৎ যেহেতু শাড়িটা প্রসেস করা হচ্ছে রানির সাথে ব্ল্যাক বোনে। আমি শাড়িটার ব্লাউজ পজিশনটাকে দেখিয়ে নেব। এই হলো ব্লাউজ পজিশন, এরম একটা ব্লাউজ পজিশন রাখা থাকে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 555, স্বর্ণচুরি 555 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়িগুলো যে প্রাইস আমরা রেখেছি শাড়িগুলোর ক্ষেত্রে 8500। শাড়িটার যে মূল কালার পার্ট পিওর জেড ব্ল্যাক স্বর্ণচুরি। এখানে কাজের অঙ্গ হিসাবে একটা গোল্ডেন জরি সুতো কাজ করছে, মিনেকারি যে কায়দা রয়েছে সেটা হচ্ছে অরেঞ্জ কালার সুতো দিয়ে কায়দা করা হচ্ছে, সেটা হচ্ছে রেশমি সুতো দিয়ে কায়দা করা হয়েছে। এবং আঁচলের যে কোয়ালিটি বা কাজের যে কোয়ালিটি আমাদের চিরাচরিত আঁচল কোয়ালিটি, অর্থাৎ বালুচুরি বা স্বর্ণচুরির ক্ষেত্রে এই থাকছে আমাদের কোয়ালিটির পরিচয়। আমি আঁচলের পরবর্তী শোল্ডার পজিশনটায় যাব, অর্থাৎ একদম এই সামনের পজিশনটাতে। এই হলো সামনের পজিশনটাতে বুটি, এরকম কোয়ালিটি জরি বুটি, তার সাথে মিনেকারি গায়ের বুট কাজ থাকছে। শোল্ডার পজিশনের পরবর্তী বাকি পুরো শাড়িটাতে যাব, অর্থাৎ টোটাল কমপ্লিট শাড়িটাতে। এই হলো বাকি পুরো শাড়িটার পার্টে। ব্লাউজ পজিশনটাকে দেখিয়ে নেব। এরকম একটা ব্লাউজ পজিশন, যেটাও আলাদা করে মার্ক করে দেওয়া আছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 556, 556 নাম্বার কোডের প্রোডাক্ট।
শাড়ির বেস কাটটা হচ্ছে একটু আনকমন শেড, তসর কালারের মধ্যে যেমন কয়েকটা কালার বৈচিত্র্য কালার আছে, এখানে তসর কালারটা একটু ডিপ, এবং তার সাথে গোল্ডেন জরির পরিবর্তে এখানে কপার জরি ইউজ করা হয়েছে। অর্থাৎ এখানে আপনারা যে জরি সুতোর কাজ দেখছেন এটা হচ্ছে কপার জরি সুতোর কাজ। মিনিকারি কাজ যেটা রয়েছে এই গায়ের ক্ষেত্রে বা আঁচলের ক্ষেত্রে নেভি ব্লু দেওয়া হচ্ছে, দুটো পাড়ের পজিশনে দেওয়া হচ্ছে বেজ কম্বিনেশন, অর্থাৎ মিনিকারির দুটো সুতো দু জায়গাতে দুরকম কাজটা দেওয়া হয়েছে। আঁচলের কাজের কোয়ালিটি দেখিয়ে নিলাম। শোল্ডার পজিশনটাকে একদম সামনের থেকে ক্লিয়ার করে নিচ্ছি, এই হলো একদম ফ্রন্ট পোর্শনটার কাজ। ভেতরকার কাজের কোয়ালিটি বা বুটির যে কোয়ালিটি যেভাবে কাজ করছে সেই অংশটাকে দেখিয়ে নিচ্ছি, তার সাথে যেভাবে ব্লাউজ পিস পজিশনটাকে অ্যাটাচ করা আছে সেই অংশটাকে ক্লিয়ার করে নিচ্ছি। অর্থাৎ এটা থাকছে ব্লাউজ পিস পজিশন। স্বর্ণচুরি S57 557 নম্বর কোডের প্রোডাক্ট, পিওর রানি কালার, অর্থাৎ এর লম্বা সুতো এবং চওড়া সুতো দুটো কালারই রয়েছে রানি কালার। এটার মধ্যে কোনো ডুয়েল টোন পাচ্ছেন না, কিন্তু কালারটার মধ্যে সুন্দর একটা মিষ্টি ব্যাপার থাকছে। একদম পারফেক্ট রানি কালার বলতে যে কালারটা আমরা বুঝে থাকি সেরকম একটা কম্বিনেশন বা কালার পার্ট। তার সাথে যে কাজের কোয়ালিটি রয়েছে গোল্ডেন জরি নেভি ব্লু রেশমি সুতো দিয়ে কাজটা করা হয়েছে। এবং আঁচলের অংশ দেখছেন আপনারা, এই থাকলো আঁচলের অংশের কাজ, এই থাকছে শোল্ডার পজিশনটার অর্থাৎ সামনের বা ফ্রন্ট পজিশনটা গায়ের বুটির পজিশন। বাকি ভেতরকার পজিশনে কাজের কোয়ালিটি থাকছে ঠিক এভাবে সাজানো, যা আমাদের চিরাচরিত সিস্টেমের মধ্যেই পড়ে। তার সাথে ব্লাউজ পিস পজিশন থাকছে এইভাবে আলাদা করে মার্ক করে দেওয়া থাকছে ব্লাউজ পিস পজিশনটা। প্রত্যেকটা প্রোডাক্ট পিওর হ্যান্ডলুম প্রসেসে সিল্ক মার্ক সমেত প্রোডাক্ট। স্বর্ণচুরি S558 নম্বর কোড, 558 সাইটের কোড নাম্বার। শাড়ির কম্বিনেশন বা কালার পার্টটা রয়েছে পিওর গ্রিন, এবং এই যে গ্রিনটা রয়েছে এই গ্রিনটা রয়েছে ব্ল্যাকিশ গ্রিন, অর্থাৎ এর লম্বা সুতো আছে কালো বা ব্ল্যাক, চওড়াতে বোনা হয়েছে সবুজ। এই কালোর সাথে সবুজ কালার বোনার ফলে শাড়িটার মধ্যে একটা গ্লেজ আসে, একটা ব্রাইটনেস তৈরি হয় এবং কম্বিনেশন পার্টটা একটু অন্যরকম তৈরি হয়। তার সাথে যেহেতু স্বর্ণচুরি প্রোডাক্ট সেখানে জরি সুতো ব্যবহার করা হয়েছে। মিনিকারি সুতোর কাজ করছি, সেটা হচ্ছে রেডির সুতো, অর্থাৎ রেড মিনিকারি গোল্ডেন জরি সুতোর কাজ, একদম চিরাচরিত ট্র্যাডিশনাল আঁচল পাট। আঁচল পাটের পরবর্তী শোল্ডার পজিশনটাকে এইভাবে সুন্দর করে সাজিয়ে নেওয়ার একটা প্রসেস। শোল্ডার পজিশন পরবর্তী বাকি পুরো শাড়িটাতে কাজের পজিশনটাকে রাখা হচ্ছে ঠিক এইভাবে। শাড়িটাকে একদম ক্লোজ করে পাড়ের পজিশন, গায়ের বুটি, আঁচল পাট সেটাকেও দেখিয়ে নেওয়া হচ্ছে। শাড়ির একদম বেস্ট যে থিকনেস, এই থিকনেসটাও বেশ স্ট্যান্ডার্ড থিকনেসের উপর হয়। এরকম একটা থিকনেস যেটা আমি বারবার আপনাদেরকে একদম পাট পাট করে দেখিয়ে নিয়েছি। তার সাথে যে ব্লাউজ পিস পজিশন তৈরি করা থাকে সেই ব্লাউজ পিস পজিশনটাও কিন্তু বেশ স্ট্যান্ডার্ড, অর্থাৎ এরকম একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি ব্লাউজ পিস পজিশন তৈরি করা থাকে, অর্থাৎ আলাদা করে মার্ক করে দেওয়া থাকে ব্লাউজ পিস পজিশনটা। পরবর্তী স্বর্ণচুরি আরেকটা শাড়ি শো করি, 559 পিওর রয়্যাল ব্লু। এই যে রয়্যাল ব্লুটা দেখাচ্ছি আপনাদেরকে, এই রয়্যাল ব্লুটা হচ্ছে রবিনসন ব্লু যে কালারটা হয়ে থাকে, একদম ব্রাইট যে ব্লু কালার সেই ব্রাইট ব্লু কালার। অনেক দূর থেকেও এই কালারটাকে লক্ষ্য করা যেতে পারে, অর্থাৎ এত সুন্দর একটা কালার কম্বিনেশন, পিওর রয়্যাল ব্লু কম্বিনেশন। তার সাথে গোল্ডেন জরি সুতোর কাজ, ভেতরে যে মিনিকারি সুতো দেওয়া হয়েছে সেটা হচ্ছে অরেঞ্জ কালার রেশমি সুতো দিয়ে কাজটা করা হয়েছে। এবং আঁচলের কোয়ালিটি বা আঁচলের যে কাজটা রয়েছে সেই কাজটাকে আপনারা খুব সুন্দর করে দেখুন। আমরা এই প্রত্যেকটা প্রোডাক্টে যেরকম লাইভ করছি তার সাথে আমরা একটা করে স্টিল ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমরা লাইভ কমপ্লিট করব, একটা করে স্টিল ছবি আমাদের পেজে আপনাদেরকে দেবো আমরা। আমি শাড়িটার আঁচল পজিশনটাকে যেরকম সুন্দর করে দেখিয়ে নিলাম, ঠিক আঁচলের আগের অংশ, অর্থাৎ যে পার্টটাকে আমরা শোল্ডার পজিশন বলে থাকি, একদম ফ্রন্ট পোর্শনটাতে যেখানে একটা কাজের ভূমিকা থাকে সেরো পজিশনে এরকম সুন্দর গায়ের বুটি সাজানো হয়েছে এই প্রসেসে। আমি শোল্ডার পজিশনের পরবর্তী বাকি পুরো শাড়িটাতে কমপ্লিট যেভাবে শাড়ির বুটিগুলোকে প্রসেস করা হয়েছে, তার সাথে যে সুন্দর পাড়ের অবস্থান রয়েছে সেই পাড়ের অবস্থানটাকে একটু ক্লোজ করে দেখে নেওয়া হচ্ছে। ব্লাউজ পিস পজিশন প্রত্যেকটি শাড়িতে যেভাবে ব্লাউজ পিস পজিশন তৈরি করা রয়েছে এখানেও কিন্তু ঠিক সেভাবেই
একটা আলাদা করে মার্ক করে দিয়ে একটা সুন্দর করে ব্ল্যাক চিপস পজিশন রাখা হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 560 560 স্বর্ণচুরি 560 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়িগুলোর যে প্রাইস ট্যাগ রয়েছে 8500। শাড়ির যে কম্বিনেশন বা কালার পার্ট রয়েছে, এর লম্বা সুতো রয়্যাল ব্লু রয়েছে, চওড়াতে রেড কালার বোনা হয়েছে, অর্থাৎ রয়্যাল ব্লু এবং রেড এই দুটোর কম্বিনেশনে একটা সুন্দর কালার পার্ট তৈরি হয়েছে। যেহেতু শাড়িটা আমি স্বর্ণচুরি শাড়ি শো করছি, গোল্ডেন জরি সুতোর কাজ, তার সাথে গ্রিন মিনেকাই সুতোর কাজ দেওয়া রয়েছে। এবং আঁচলের পজিশন হিসাবে এরম একটা সুন্দর চিরাচরিত রামায়ণ মহাভারতের এরম একটা কাজের কোয়ালিটি রয়েছে আঁচল পজিশনটাতে। এরম একটা পাড়ের পজিশন পাচ্ছি আমরা শাড়িটার মধ্যে। শাড়ির মূল বেসটার মধ্যে সুন্দর একটা ব্লু টোন পাচ্ছি, ভারী সুন্দর একটা কালার পার্ট রয়েছে। শোল্ডার পজিশনটাকে এইভাবে সুন্দর ঘন বুটি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এই হলো আঁচল শোল্ডার পজিশনের পার্ট। পরবর্তী বাকি পুরো কমপ্লিট শাড়িটাতে আমরা যেভাবে গায়ের বুটিগুলো পাবো, সেই বুটির পজিশনটা এবং বুটিগুলো কোথায় কীভাবে রাখা হচ্ছে সেই জায়গাটাকেও মোটামুটিভাবে একটা আপনাদের কাছে আমরা দেখিয়ে নিচ্ছি। কীভাবে ব্লাউজ চিপস পজিশনে রাখা হয়ে থাকে বালুচুরি বা সোনাচুরির ক্ষেত্রে, এই সিস্টেমে ব্লাউজ চিপস পজিশনটাকে রাখা থাকে। অর্থাৎ এইভাবে আলাদা করে মার্ক করে দেয়, খুব সহজ একটা প্রসেস। জাস্ট আপনারা ব্লাউজ চিপস পার্টটাকে কেটে নেবেন। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 561 561 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়ির বেস কালার পার্টটা হচ্ছে লাইট চন্দন কালার বলতে পারেন, লালচি চন্দন কালার যেরকম হয় ঠিক সেরকমই, কারণ শাড়িটা প্রসেস করা হয়েছে লম্বা সুতোয় রানি কালার, চওড়াতে বোনা হচ্ছে তসর কালার। এই রানি কালারের সঙ্গে তসর কালার বোনার ফলে একটা সুন্দর যেমন রানির টোন আমরা শাড়িটার মধ্যে পাচ্ছি, ঠিক সেরকম কালার পার্টটা এসছে লাইট লালচি চন্দন টাইপের কালারটা। এবং যেহেতু প্রোডাক্টটা রয়েছে স্বর্ণচুরি, সেহেতু গোল্ডেন জরি সুতোর কাজ রয়েছে, নেভি ব্লু রেশমি সুতো দিয়ে মিনিকারি কাজটা করা হয়েছে। আঁচল পজিশনের পরবর্তী একদম ফ্রন্ট পোর্শন, অর্থাৎ আমরা এই ফ্রন্ট পোর্শন বলতে আপনাদের কাছে ঠিক এই পজিশনটার কথা আমরা বলছি, যেটাকে আমরা শোল্ডার পার্ট বলে থাকি। অর্থাৎ এই থাকলো শোল্ডার পার্ট, এবং যে বুটিগুলো কাজ করছে ফিগার বৈশিষ্ট্য একটা গায়ে মিনেকারি একটা বুটি কাজ করছে, বেশ সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটাকে। পরবর্তী বাকি পুরো শাড়িটার যে পজিশনটা রয়েছে সেই পজিশনটাতে গায়ের বুটিগুলোকে যে মাপ মেজারমেন্টে সাজানো হচ্ছে সেই পজিশনটাকেও ক্লিয়ার করে নেওয়া হচ্ছে। তার সাথে যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি যে পাড়ের পজিশন রয়েছে সেই পজিশনটাও ক্লিয়ার করা হলো। ব্লাউজ পিস পজিশন ঠিক এইভাবে আলাদা করে মার্ক করে দেওয়া রয়েছে। এই থাকলো ব্লাউজ পিস পজিশন। আজকের লাইভের লাস্ট প্রোডাক্ট 562 562 নাম্বার কোডের প্রোডাক্ট। ব্ল্যাকের উপর একটা গোল্ডেন জরি সুতোর কাজ দেখিয়ে নিয়েছি, একটা ব্ল্যাকের উপর কপার জরি সুতো দিয়ে কাজ দিয়ে আজকে লাইভটা কমপ্লিট করা লাস্ট 2-3 মিনিট হয়তো নেব। আর এরকম একটা পিওর জেড ব্ল্যাক বডি বেস, তার সাথে গোল্ডেনের পরিবর্তে এখানে কপার জরি ব্যবহার করা হয়েছে। যে মিনেকারি সুতো দেওয়া হয়েছে সেটা হচ্ছে গোল্ডেন রেশমি সুতো দিয়ে মিনেকারি কাজটা করা হয়েছে। এবং আঁচলের যে কাজটা আপনারা দেখছেন এই কাজটা হচ্ছে আমাদের এই শিল্পের একদম চিরাচরিত পৌরাণিক যে আঁচল, সেই আঁচল আমাদের এই স্বর্ণচুরির মধ্যে লিপিবদ্ধ রয়েছে। সম্পূর্ণ হ্যান্ডলুম প্রসেসে, হ্যান্ড প্রসেসে এই শাড়িগুলো, একটা শাড়ি তৈরি করতে ন্যূনতম 7 দিন কি 8 দিন সময় লেগে থাকে এরম একটা প্রোডাক্ট। এবং শুধু 7 দিন 8 দিন ধরলে হবে না, পার ডে 16 ঘন্টা ধরে কাজ করলে তবে এই শাড়িটা, 7 দিন ধরে 16 ঘন্টা কাজ করলে তবে এই শাড়িটা প্রোডাকশন হতে পারে। এই কাজের সময়টা চাই। আঁচলের কাজের কোয়ালিটি আমি দেখিয়ে নিলাম, ঠিক সেরম শোল্ডার পজিশনটা, অর্থাৎ একদম সামনের ফ্রন্ট পজিশনটা কাজের বুটি। ভেতরকার পজিশন থাকছে, এই থাকলো ভেতরকার পজিশন কাজের অঙ্গ। তার সাথে যে স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস পজিশন থাকে সেই ব্লাউজ পিস পজিশনটাও ঠিক এইভাবে আলাদা করে মার্ক করে দেওয়া থাকে। আজকে লাইভ কমপ্লিট করা একদম শেষ মুহূর্তে এসে আপনাদের কাছে আমাদের অ্যাকাউন্ট ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার এবং পরবর্তী আমাদের যে লাইভ হতে চলেছে সেই লাইভটা হবে লক্ষ্মী পুজোর পরবর্তী আমরা আপনাদেরকে জানিয়ে রাখবো যে কোন দিন আমরা আগামী দিনের লাইভে আমরা আসতে চলেছি। এই পুজোর কটা দিন আপনারা সকলে ভালো থাকুন, উৎসবে আনন্দে মেতে উঠুন। আপনাদেরকে প্রত্যেককে শারদ শুভেচ্ছা জানাচ্ছি। এবং শাড়িগুলো পারচেস করার ক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারি যে সিস্টেমটা রয়েছে সেই ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটাকে আমরা এই মুহূর্তে আমরা অফ রাখছি। যারা সরাসরি পেমেন্ট অপশন দিলাম আপনাদেরকে, সেই পেমেন্ট অপশন করে শাড়িগুলো পারচেস করতে চান সেক্ষেত্রে আমরা চেষ্টা করব
পুজোর আগে আমরা কিন্তু চেষ্টা করবো, আপনাদের কোনো রকম কথা দেবো না যে আপনাদের বাড়িতে আমরা পৌঁছে দিতে পারবোই। আমরা লাইভটা করে রাখলাম আপনাদের কাছে, লাইভের প্রোডাক্টগুলো দেখিয়ে রাখলাম, একটা ভালো প্রোডাক্ট হিসেবে আমরা শাড়িগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। সামনের দিনে আমরা চেষ্টা করব কিন্তু আপনারা যেকোনো আমরা খুব কম সময়ের মধ্যে আপনাদের বাড়িতে পৌঁছে দেবার সেই ব্যাপারটা আমরা অপ্রাণভাবে আমরা চেষ্টা করছি। এই নয় যে আপনাদের বাড়িতে শাড়িটা পৌঁছবেন এরকম ব্যাপারটা নয়। পুজোর পর্বে তো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ এই সময়টা পুরো চাপ রয়েছে, কারণ পুজো তো অলরেডি চালু হয়েই গেছে। যাই হোক, এই ব্যাপারটা আমরা ক্যাশ অন ডেলিভারির মধ্যে এই মুহূর্তে থাকছি না। সরাসরি আপনার পেমেন্ট অপশন করুন, সেই পেমেন্ট অপশন হিসাবে আপনাদের কাছে আমরা ফোনপে, গুগল পে বা বিষ্ণুপুর অনুষ্ঠান নামে দুটো অ্যাকাউন্ট, বিষ্ণুপুর স্টেট ব্যাংক, বিষ্ণুপুর পিএনবি, দুটো শাখার দুটো কোড নাম্বার অ্যাকাউন্ট ডিটেলস আপনাদের এখানে তুলে ধরেছি। এই হলো আমাদের পুরো টোটাল একটা বিস্তারিত ব্যাপার। আবার দেখা হবে লক্ষ্মী পুজোর পরবর্তী। আপনাদের প্রত্যেককে আবার একবার শারদ শুভেচ্ছা জানাই। আপনারা সকলে উৎসবে আনন্দে মেতে উঠুন, ভালো থাকুন, ভালোভাবে পুজো উৎসবটাকে আমরা কাটিয়ে উঠি সকলে। সকলের আমি ভালো চাইছি, সকলে ভালো থাকুন। এই সকলের সুস্থতা কামনা করে মা দুর্গার কাছে আপনাদের কাছে আমাদের রইল আশীর্বাদ। আপনারা সকলের মঙ্গল কামনা করে আজকের মতন আমি এই লাইভ এখানেই কমপ্লিট করছি।